আচ্ছা, যে 3টা আপনাদের টাস্ক দিছিলাম ওই টাস্কগুলো আপনারা যদি কমপ্লিট করে থাকেন তারপরে এই ভিডিওটা দেখবেন, তার আগে দেখার দরকার নাই। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন এয়ার ড্রপ কী। ঠিক আছে, সবারই কমন কোয়েশ্চেন এটা, এয়ার ড্রপ কী। তো এটা কেউ জানেন না মূলত এয়ার ড্রপটা কী। তো সেটা জানানোর জন্য এই ভিডিওটা। ঠিক আছে, এয়ার ড্রপ কী, কীভাবে এয়ার ড্রপ থেকে ইনকাম করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে এয়ার ড্রপ কাজ করতে হয়, এ টু জেড সবই বলবো। তো ফার্স্টে বলি এয়ার ড্রপটা কী। আচ্ছা, এটা বলার আগে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে ধরেন আপনি বাজারে কিছু কিনতে যাবেন, কিনতে গেলে কী দেখেন আগে অবশ্যই যে প্রোডাক্টটা কি মানসম্মত নাকি। যেমন আপনি যদি কোনো একটা প্রাণ কোম্পানির যদি কোনো প্রোডাক্ট হয় সেটা অনায়াসে দেখে নেন যে না এই প্রোডাক্টটা মানসম্মত। ঠিক আছে, প্রাণ কোম্পানির যেমন একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা পপুলারিটি পেয়ে গেছে। তো এখন যদি নতুন একটা কোম্পানি আপনার মার্কেট আসলো যেটা নামই কখনো আপনি শোনেন নাই, সেই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু আপনি নিতে চাইবেন না, কারণ সেটা আপনার নাম শোনেন নাই, কোনো ব্র্যান্ডিং নাই। ঠিক আছে, তো আমাদের কাজটা হচ্ছে এই যে এয়ার ড্রপটা আছে, আমাদের কাজ হচ্ছে এই নতুন যে কোম্পানিগুলো আসবে, ঠিক আছে, ওই কোম্পানির এই ওই কোম্পানিতে কয়েন দিবে। ঠিক আছে, ওই কোম্পানি কাজ করলে আমাদের ফ্রিতে কয়েন দিবে। ওই কয়েনগুলো পাওয়ার জন্য আমরা ওনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেগুলো আপনার অ্যাকাউন্টগুলো খুলছেন যদি আগে খুলে থাকেন, ওই অ্যাকাউন্টগুলোতে জাস্ট ফলো করতে হবে বা একটা লাইক একটা শেয়ার দিতে হবে। এমন না যে আপনার ওরা একটা পোস্টে দিবে, এই পোস্টের মধ্যে 100টা লাইক 100টা কমেন্ট এনে দিতে হবে। আপনার জাস্ট একটা লাইক দেবেন, একটা ফলো করবেন। ঠিক আছে, এখন আমি আপনাদের লাইভ দেখাই দিই। আমি আপনাদের যেটা বললাম যেমন প্রাণ কোম্পানি, ওটা হচ্ছে একটা প্রোডাক্ট। ঠিক আছে, মানে যেটা আপনি হাতে ধরতে পারেন। আর আমরা যেটা কাজ করব সেটা হাতে ধরা যায় না, সেটা হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়ালের এই কাজটা যদি আমরা করতে চাই, যে দেখেন এখানে বিভিন্ন কয়েন আছে, বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স, থেটার, সোলোরো। তো এখানে দেখেন আপনি যদি খেয়াল করেন এখানে 14,514টা ক্র্যাপ্টো মানে কয়েন। ঠিক আছে, মানে এতগুলো কয়েনের মধ্যে ওদের কম্পিটিশন হয় কে র্যাঙ্কিংয়ে আগে আসবে। যার র্যাঙ্কিং যত আগে আগে আসবে তাদের ভ্যালু তত বেশি হবে, মার্কেট ভ্যালু তত বেশি হবে। তো সবাই তো চাইবে নিজের র্যাঙ্কিংটা উপরে আনার জন্য, এজন্য সবাই মার্কেটিং করে। ঠিক আছে, যেমন হচ্ছে বাস্তবে আপনার যদি কেউ কিছু কিনতে যান, সেটা প্রথমে ব্র্যান্ডিং দেখেন। তো ব্র্যান্ডিংটা করার জন্য কোম্পানি কী করে, বিভিন্নভাবে প্রচার করে, টিভিতে অ্যাড দেখায়, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখায়, তাই না। তো আমরাও এখানে সিম্পলি যে কাজটা করব, ধরেন এখানে একটা কোম্পানি নেই, যেমন যে লাইট কয়েন আমাদের বলতেছে যে আমরা হচ্ছে সামনের মাসে মার্কেটে আসব, আমাদের লাইট কয়েনটা মার্কেটে আনবো। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই প্রোডাক্টটার ব্র্যান্ডিং হোক, ঠিক আছে, সবার জানুক, একটা পপুলারিটি পাক। তো এই জন্য লাইট কয়েন কী করছে, একটা ফেসবুক পেজ খুলছে বা একটা টেলিগ্রামের অ্যাকাউন্ট চ্যানেল খুলছে বা একটা টুইটারে পেজ খুলছে। যাই হোক, এগুলো খুলছে, খোলার পরে আমাদের যেমন ওদের টার্গেট আছে 40 জন, 40,000 বা 50,000 বা 1 লাখ 2 লাখ, যাই হোক এত মেম্বারের জন্য একটা এয়ারড্রপ রাখবে। ওই এয়ারড্রপটা আপনারা যদি করেন তাহলে এই যে লাইট কয়েনের যে কয়েনটা আছে, এই যে লাইট কয়েনটা আছে, এই লাইট কয়েনটা বর্তমানে আছে কত, 69 মিলিয়ন। ঠিক আছে, এখন 69 মিলিয়ন থেকে ওদের পার কয়েনের ভ্যালু আছে বর্তমানে কত, $214। মানে আপনি এই 69 মিলিয়ন মানে 6,90,00,000 কয়েনের থেকে আপনার কাছে জাস্ট যদি একটা কয়েনও থাকে তার বর্তমান ভ্যালু $214। মানে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 20,000 টাকা। তো এটা কিন্তু আগে এই রেট ছিল না, বর্তমানে এটা হয়েছে, ওদের মার্কেটিং পাওয়ার পরে এরকম রেট হয়েছে।
তো কোম্পানি যখন শুরুতে আসবে, আসার আগে ওরা বলবে যে তোমরা আমাদের এই কাজটা করে দাও। যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হচ্ছে একটা ফলো, একটা লাইক, একটা কমেন্ট, ঠিক আছে, এটা করে দাও। বা বিভিন্ন টাইপের কাজ দিতে পারে। এটা বললাম হচ্ছে আপনাদের ফলো করার কাজ। আপনার এমনও কাজ দিতে পারে যেটা হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ওটা প্লে স্টোরে রিভিউ দিতে হবে, ঠিক আছে। বা আপনার বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে হচ্ছে অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। তো এইরকম কাজগুলো দিবে, ওইগুলো আপনার আস্তে আস্তে করলে বুঝতে পারবেন। কাজগুলো খুবই সিম্পল, সেরকম কিছু না। এখন দেখেন মূল কথায় আসি। এখানে 6,90,00,000 কয়েন আছে মার্কেটে। এখন এখান থেকে কোম্পানি বলবে যে তোমরা যদি আমাদের এই কাজটা করে দাও, তাহলে তোমার যে 40,000 জনের টার্গেট আছে, তো সবাইরে একটা করে লাইট কয়েন দিব। এখন এই কোম্পানি যদি 6,90,00,000 ওদের কাছে কয়েন আছে, এখান থেকে যদি 40,000 কয়েন ওদের দিয়েও দেয়, 1,00,000 কয়েন দিলেও তাদের কিছু আসে যায় না, তাদের 6,90,00,000 কয়েন আছে, ঠিক আছে। তো আপনারা ওরা তখন হিসাব করে যে আমাদের 6 কোটি কয়েন আছে, তার মধ্যে যদি আমি 1,00,000 কয়েন দিয়েও দিই, তার বিনিময়ে যদি আমি একটু মার্কেটিং পাই, তো মার্কেটিং পাইলে কী হচ্ছে, ওদের আইসিইউতে ওদের কয়েনটা বিক্রি বেশি হবে। বিক্রি বেশি হলে পরবর্তীতে সেটা বাই বেশি হবে। যখন পপুলারিটি পাবে তখন বাই বেশি হবে, আর বাই বেশি হলে আলটিমেটলি ওটা রেট আপ হবে, রেট বাড়বে। তো কোম্পানি এটাই চায়, ঠিক আছে। আপনার যে কোনো কয়েনটের যদি বাই বেশি হয় তাহলে সে কয়েনটা রেট বাড়বে, আর যদি সেল বেশি হয় তাহলে রেট ডাউন হবে। আর বাই বেশি হবে কখন, যখন সেই কোম্পানিটা হচ্ছে র্যাঙ্কিং বেশি হবে, যখন দেখবেন না এই কোম্পানিটা ভালো, এই কোম্পানির শেয়ারটা কিনা যায়। এটা হচ্ছে শেয়ার বাজারের মতো, কিন্তু আমরা এখানে কোনো ইনভেস্ট করবো না, ফ্রিতে কাজ করব। কারণ আমরা কোম্পানির এই কাজগুলো করলে তো আমরা এইভাবে ফ্রিতে টাকা পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত এয়ারড্রপ। তারপরও যদি কেউ না বুঝে থাকেন এয়ারড্রপটা কি, আমাকে বলবেন SMS, আমি বুঝিয়ে দিব। সহজ কথায় আমি বুঝিয়ে দিই। একটা কোম্পানি আপনাকে একটা কাজ দিবে, তার বিনিময়ে ওরা আপনাকে পে করবে, ঠিক আছে। আর কাজটা কি আমি আপনাদের বলেই দিছি। কাজটা হচ্ছে এই বিভিন্ন অ্যাকাউন্টে জাস্ট ফলো করতে হবে, আর একটা ফর্ম দিয়ে দিবে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা বা হচ্ছে এই ইনস্টাগ্রাম পেজটা বা ফেসবুক পেজটা ফলো করো, বা আরেকটা হচ্ছে ওদের পোস্ট দিতে পারে যে এটা শেয়ার করো বা এটা লাইক করো বা এটা কমেন্ট করো, এরকম কিছু সিম্পল টাস্ক দিতে পারে। ওইগুলো আপনারা জাস্ট ফিল আপ করবেন, ঠিক আছে। এতটুকুই করার পরে ওরা ওদের কয়েনটা দিবে ফ্রিতে। তো কয়েনটা কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি পাইবেন না। আচ্ছা ঠিক আছে, ওইটার বিষয় পরে আসি। এখন হচ্ছে এয়ারড্রপ কি, এটা হচ্ছে আপনারা মূলত বোঝাতে পারছি আশা করি। তারপরে আসি ইনকাম কীরকম। ইনকাম তো সবাই তো যদি একটা কাজ করেন, সবাই আগে হিসাব করেন আমার এখান থেকে ইনকাম কীরকম আসবে, সেটার উপর ডিপেন্ড করতে সবাই কাজটা করেন। এখন মূলত আসি ইনকাম কীরকম হবে, ঠিক আছে। আর আমার এখানে পেমেন্ট প্রুফটা আমি দেখাই দেবো। আমি যে আগে কাজ করছি সেখান থেকে যে পেমেন্টটা পাইছি, যে উইথড্র করছি, সেগুলো দেখাই দেবো। তার আগে আমি একটু আপনাদের বুঝিয়ে দিই ইনকামটা কীরকম। এখন দেখেন, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই, এই যে দেখেন এখানে হচ্ছে বিটকয়েনটার প্রাইস কত, $57,000, মানে অলমোস্ট 50 লাখ টাকার মতো জাস্ট একটা কয়েনের ভ্যালু, ঠিক আছে। এখানে ইথিরিয়ামের কয়েনটার ভ্যালু $4,000, এখানে বাইন্যান্স কয়েনের ভ্যালু $500, ঠিক আছে। থেটার ইউএসডিটি $1 থাকে অলওয়েজ, এটা আপ ডাউন করে না। পরে সোলানা, এখানে এটার ভ্যালু হচ্ছে $208, কর্ডিনোটার ভ্যালু হচ্ছে $1.85। আচ্ছা, এটা এই কয়েনগুলো রেট বলার আমার কারণ এটাই যে কোনো কয়েনের রেট সেম থাকে না, কয়েনের রেটগুলো আপ ডাউন করে। এখন একটা কোম্পানি তারা হিসাব করছে যে আমরা 1 কোটি কয়েন মার্কেটে আনবো, আমাদের এই পরিমাণ সেল হবে, এরকম একটা পপুলারিটি হবে। তো সেই হিসাব করে তারা একটা কয়েনের দাম বলে। যখন আমাদের একটা কাজ দেয় কোম্পানি, তখন বলে যে এই কাজটা করলে তোমরা $25 পাবা বা $50 পাবা। তো ওই কয়েনটা যখন মার্কেটে আসে তখন কিন্তু ওই রেটটা সেম থাকে না।
দেখা যায় যেখানে আরও $25 বলছে ওইখান থেকে হচ্ছে আপনার $20 হতে পারে, $5 হতে পারে, $1 হতে পারে, বা 50 সেন্ট হতে পারে, বা এমন আছে $25 জায়গায় আপনার $50, $500, $1000, $2000 হতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে ওই কোম্পানির যে প্রজেক্টটা কীরকম, প্রজেক্টটা ভালো কিনা, কোম্পানিটা ভালো কিনা, ট্রাস্টেড কিনা, সেটার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, পেমেন্ট যখন আসবে সেটা আমরা উইথড্র করে নিব। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, কী রকম আর্ন করতে পারেন সেটা নিয়ে একটা ধারণা দিই। আর্নিংটা হচ্ছে আপনাদের তো বুঝাই দিলাম যে এইখানে রেটগুলো অলওয়েজ আপ ডাউন করে সবগুলো কয়েনেরই। ঠিক আছে, কেউ নির্দিষ্টভাবে এয়ারড্রপে বলতে পারে না যে এই পরিমাণ ইনকাম করা সম্ভব। তবে আমি 3 মাস কাজ করছিলাম, সেখান থেকে কী পরিমাণ ইনকাম আসছে আমার সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ওইটা করছিলাম মেবি 2019 না 17 সালে, আমার খেয়াল নাই। তো তখন কিন্তু কাজের চাপটা কম ছিল, তখন বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র $3000, আর এখন হচ্ছে $56,000। মানে তখন দাম আসলে বিটকয়েনের প্রাইস 3 লাখ টাকার মতো, আর এখন দাম আছে 50 লাখ টাকার মতো। তো এই জন্য এখন কাজটা কিন্তু বেশি। ঠিক আছে, কারণ এই মার্কেটে সবাই আসতেছে দেখে কোম্পানিগুলো কী করতেছে, বিভিন্ন কোম্পানি এই মার্কেটে আসতেছে তারা এখান থেকে মুনাফা অর্জন করে নেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে আর্নিংটা কীরকম করতে পারবেন, এখানে দেখেন এই যে কোম্পানিগুলো আছে, এই 14,000 কোম্পানি, 14,500 কোম্পানি। 2017 সালে এখানে আসলে মাত্র 1,500 কোম্পানি। তো 2017 সালে আমি যখন ফার্স্ট ঢুকি তখন দেখছিলাম মাত্র 1,500 কোম্পানি মার্কেটে ছিল, এখন আছে 14,500, মানে 13,000 কোম্পানি কিন্তু নতুন আসছে। ঠিক আছে, এই যে 13,000 কোম্পানি আসছে, ওরা কিন্তু যে এইভাবে এয়ার ড্রপ দিয়ে দিয়ে আসছে। তো এয়ার ড্রপগুলো এই 13,000 কোম্পানির মধ্যে কারো রেট কিন্তু সেম না, একজনের রেট একটু কম, একজনের রেট বেশি। এখন আমি আপনাদের দেখাই দিই আমি কী পরিমাণ ইনকাম করছি, সেটা দেখলে আপনি একটা আইডিয়া পাবেন। আমি আমার ওয়ালেট থেকে দেখাই। আরেকটা জিনিস, এখানে যে কাজের কথা বলবেন, কাজটা হচ্ছে আপনার এই ডেলি আমি আপনাদের এয়ারড্রপ যেটা আছে, মানে যে কাজটা বললাম আপনার বিভিন্ন পেজ ফলো করতে হবে, বিভিন্ন কোম্পানির কাজ, ওই রকম হচ্ছে ডেলি ধরেন 10 থেকে 20টা কাজ দিব। তো 10 থেকে 20টা যদি কাজ দেয় 10 দিনে কত হচ্ছে, অ্যাভারেজে 15টা ধরেন, 15টা ধরলে আপনার 10 দিনে আসছে 150, এক মাসে আসতে আসে 450টা। এখন কথা হচ্ছে 450টা আমি আপনাকে কাজ দিলাম, কাজ দেওয়ার পরে এখন আপনি আমাকে বলবেন যে ভাই আমি তো 450টা কাজ করছি, এখন 450টা অ্যাকাউন্ট করার পরে আমার ওয়ালেটে জমা হয়েছে মাত্র 50টা কয়েন। ঠিক আছে, শুধু 50টা কয়েন, কিন্তু কাজ করলাম 450। দেখেন ভাই, এখানে যদি আপনারা কাজ করেন, আপনাদের এই মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে, আমি এখানে কাজ করব 500টা, কিন্তু আমি জাস্ট 50টা কোম্পানির হচ্ছে পেমেন্টই পাবো, কারণ সব কোম্পানি কিন্তু আসতে পারে না। আপনি এখানে দেখেন 14,500 কোম্পানি আছে। ঠিক আছে, এই যে 14,500 কোম্পানি, কিন্তু এই 2017 সাল থেকে 21 সালের মধ্যে না হলেও কয়েক লাখ কোম্পানি এখানে ট্রাই করছে মার্কেটে আসার জন্য, সবাই কিন্তু আসতে পারে নাই। কারণ এখানে যে ব্লক চেইন যেটা আছে, আরও বিভিন্ন চেইনে আছে, তো যেইভাবে আসে ওরা ওইখানে মার্কেটে আসতে চাইলে বা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে কয়েনটা লিস্টেড হতে চাইলে তারা মানে ওইটার মার্কেট ভ্যালু থাকতে হয়। ঠিক আছে, পপুলারিটি থাকতে হয়, তখনই এক্সচেঞ্জ সাইটে আনে, আর এক্সচেঞ্জ সাইটে আনতে পারলে তারপর হচ্ছে এই মার্কেটে লিস্টেড হবে। তো সব কোম্পানি এখানে আসতে পারে না, এর জন্য আমি বলছি ধরেন আপনি কাজ করলেন 15টা কোম্পানির একদিনে, তার মধ্যে আপনি ধরে নিতে হবে এখান থেকে আমার দুই তিনটা কাজ হবে। এখন 2-3টা হলে আপনার জন্য এনাফ। অ্যাভারেজে এখানে যে কোম্পানিগুলো আপনার এয়ার ড্রপগুলো দেয়, মানে যে আর্নিংটা দেয় প্রতিটা কাজের জন্য হচ্ছে $10, $20 করে দেয়। এখন আপনি যদি ধরেন ডেলি করছেন 15টা কাজ, প্রতিটা কাজের জন্য আপনাকে $10 করে দিছে, একটা হিসাব বোঝাচ্ছি জাস্ট, প্রতিটা কাজের জন্য আপনাকে $10 দিছে, তো 15টার মধ্যে আপনি জাস্ট 2টা পাইছেন, 2টাও যদি পান তাহলে 10 কত, $20। $20 হলে আপনার আলটিমেটলি 1800 থেকে 1900 টাকার মতো। তো ডেলি একটা যদি এরকম ইনকাম হয় তাহলে খারাপ কি? এখন এটা কিন্তু বেশিও হতে পারে, কমও হতে পারে, এমন আছে 500 হতে পারে, এমন আছে 1800 জায়গায় 18,000 হতে পারে, 10,000 হতে পারে, 5,000 হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আমার আর্নিংটা দেখাই। আচ্ছা, আর্নিং দেখানোর আগে আরেকটা জিনিস আমি আপনাদের সবাইকে বলতেছি, এখানে যারা কাজ করবেন, কাজ করতে গেলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা,
আপনি 2 মাসের মধ্যে কোনো আর্নিংয়ের চিন্তা ভাবনা করতে পারবেন না। মানে 2 মাসে ধরেন আপনি ফ্রিতে কাজ করতে হবে, 2 মাসের মধ্যে আপনার কোনো ইনকামই হবে না। এই মেন্টালিটিতে নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা কাজ করবেন, না হলে কাজ করবেন না। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি এই কথা কেন বললেন যে 2 মাস 2 মাস সময় লাগবে, 2 মাসের মধ্যে এখন আর্নিংই হবে না, 2 মাস পরে হবে। আচ্ছা, এইটা আমি আপনাদের ভাঙে বুঝাই দিই তাহলে বুঝবেন। আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম একটা কোম্পানি মার্কেটে আসার আগেই কিন্তু আমাদের ওরা বলে যে আমাদের এই কাজটা করে দাও। একটা কোম্পানি যখন মার্কেটে আসবে ধরেন 1 মাস আগেই আমাদের বলে যে আমাদের এই কোম্পানি মার্কেটিং করো। কারণ ওদের কোম্পানি আমরা যদি মার্কেটিং করি তাহলে কিন্তু ওই কোম্পানিটা মার্কেটে আসতে পারবে, মার্কেটে আসার চান্স থাকে। ঠিক আছে, এই জন্য কিন্তু মার্কেটে আসার আগে কোম্পানির মার্কেটিং করতে হয়। তো আমরা কিন্তু মার্কেটিং করতেছি একটা করে হচ্ছে আপনার যদি ওই লাইক করি শেয়ার করি, ঠিক আছে, যদি একটা দেখা যায় একটা পোস্টের মধ্যে ওদের 50,000 40,000 যদি লাইক হয় শেয়ার হয়, তখন ওইটা আইসিওর মধ্যে ওই কয়েনটা বাই বেশি হয়। বাই বেশি হলে ওদের বেনিফিটটা বেশি নিতে পারে। আর ওই যখন বাই বেশি হয় তখন ওই কয়েনটা কী হয়, আপনার ডিমান্ডটা বেশি হয়ে যায়। ডিমান্ড বেশি হলে তখন এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে, এক্সচেঞ্জে লিস্টেড হলে তখন মার্কেটে আসতে পারবে। আচ্ছা, ওটা অনেক কঠিন, ওইগুলো আপনারা বুঝবেন না এখনই। সহজ ভাষায় বুঝাই, একটা কোম্পানি মার্কেটে আসার 1 মাস বা 20 দিন বা 15 দিন 25 দিন আগে আমাদের কাজ দেয়। আচ্ছা ধরে নেন আপনি 1 মাস, তো 1 মাস আগে হচ্ছে আমাদের কাজটা দিছে, আমরা এখন কাজ করছি। কাজ করার পরে আমরা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সেই কয়েনটা পাবো না কাজ করার সাথে সাথে, কারণ কোম্পানি একটা সময় ধরে দেয়। ধরেন আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। এখন 19 তারিখে কোম্পানি মার্কেটে ওই আপনার ওদের যে কাজটা দিছে সবাইকে, যে 19 থেকে 29 নভেম্বর, মানে 10 দিন ধরলাম, 10 দিনের মধ্যে আপনারা এই কাজটা করতে পারবেন। 10 দিন পরে আর এই কাজটা কেউ করতে পারবেন না। এখন 19 থেকে 29 নভেম্বর পর্যন্ত এই 10 দিনের মধ্যে কিন্তু আমরা কিন্তু কয়েনটা পাবো না, কারণ এই 10 দিন ওরা শুধু কাজই করাবে। কাজ করানোর পরে তারপর ওরা 29 তারিখ থেকে আরও সময় নেবে হচ্ছে আরও 5 দিন বা 10 দিন, ধরেন আর 10 দিন নিল। এই 10 দিনের মধ্যে ওরা কয়েনগুলো ডিস্ট্রিবিউট করবে, মানে ওরা চেক দেবে যে সবাই ঠিকমতো কাজ করছে কি না। তো চেক দিয়ে যখন দেখবে যে হ্যাঁ সব ঠিক আছে, তখন হচ্ছে ওরা আপনার কয়েনগুলো ডিস্ট্রিবিউট করবে। ধরুন 10 দিন, 10 দিনের মধ্যে কয়েনগুলো পাবেন। 10 দিন কাজের জন্য আর 10 দিন হচ্ছে আপনার কয়েনগুলো পাওয়ার জন্য, তাহলে কত দিন? 20 দিন কিন্তু অলরেডি চলে গেল। আচ্ছা 20 দিন চলে গেল, তারপরও কোম্পানি মার্কেটে আসতে সময় লাগবে কত? 10-20 দিন 30 দিন। তো সেটা যদি আপনি হিসাব করেন, এখান থেকে গেলেও 20 দিন, ধরুন ওইখান থেকে গেলেও 20 দিন কোম্পানি মার্কেটে আসতে, তাহলে কত? 20-20 40 দিন, 1 মাস 10 দিন। তো কোম্পানিটা যখন মার্কেটে আসার চেষ্টা করবে, ঠিক আছে, তখন ওদের সময় লাগবে। কারণ ওই যে 20 দিন বলছি, 20 দিন হচ্ছে আইসিইউতে ওদের কয়েনটা সেল হবে, ঠিক আছে। আইসিইউতে যখন কয়েনটা সেল হবে তারপর ওরা এক্সচেঞ্জ সাইটগুলো আসতে চাবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানি 20 দিন লাগে, 40 দিন লাগে, 1 মাস 2 মাস 3 মাস লাগে। তো যাই হোক, এই টোটাল সময়টা আমরা ধরে নিচ্ছি 2 মাস। তার মানে কি, আপনি যদি এখন একটা কাজ করেন, সে কাজের ভ্যালুটা, সে কাজের যে টাকাটা সেটা আপনি পাইতে পাইতে 2 মাস লেগে যাবে। তো এই জন্য আমি বলছি আপনি যদি এখন থেকে কাজ করা শুরু করেন, আপনি ইনকামের হিসাবটা করতে হবে 2 মাস পর থেকে। এখন থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন না। 2 মাস পর থেকে আপনি রেগুলারলি প্রতিদিন বলেন, প্রতিদিনই আপনি কিন্তু, যেমন 2 মাস আগেরটা, যেমন আজকে যে কাজটা করছেন সেটা 2 মাস পরে পাইলেন। এখন কালকে যে কাজটা করবেন সেটা 2 মাস 1 দিন পর আবার পেয়ে গেলেন। তো দেখা যায় 2 মাস, মানে অ্যাভারেজে, যেটা আমার কাজের অভিজ্ঞতা আমি বলতেছি, 2 মাসের মতো লাগে। তো 2 মাস পর থেকে আপনি রেগুলারলি হচ্ছে আপনি পেমেন্ট পাইবেন। কিন্তু এই 2 মাস আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখানেই কিন্তু অনেকে ঝরে যায়, অনেকে দূর পেমেন্ট পাইতেছে না, কী কাজ করবো না করবো। কিন্তু ভাই এখান থেকে অনেক ভালো একটা রেভিনিউ আপনারা পাইতে পারেন। এই যে আমি আপনাদের বললাম বিভিন্ন কাজ করে $10 পাইবেন, কিন্তু এইখানে দেখা যায় আপনি এমনও কাজ আছে, ওই কাজগুলো করলে এক একটা কাজের থেকেই এমনও সময় গেছে $400, $800, $2,000, $100, $200, মানে বাংলা টাকা যদি বলেন 10,000, 20,000, 40,000, এমনও কাজ গেছে একটা কাজের থেকে সবাই 2 লাখ টাকা করেও পাইছে, ঠিক আছে, এমনও কাজ গেছে। তো এই জন্য ধৈর্য ধরে আপনারা যদি কাজ করতে পারেন, ঠিক আছে, আমি 2 মাস বলছি, 2 মাস পর থেকে আপনার আর্নিং পাওয়া শুরু করবেন। টোটালি 3টা মাস সময় নেন। 3 মাসের মধ্যে আপনার যদি রেগুলার আর্নিং যদি না পাওয়া শুরু করেন, তারপর আমাকে বলেন যে আবির ভাই আপনি এই কী কাজ করাইলেন, অযথা আমাদের সময়টা নষ্ট করলেন, ইনকাম করতে পারলাম না।
আমি ভাই প্রুফ দিচ্ছি, একটু পরে প্রুফ দিচ্ছি। প্রুফটা দেখলে আপনারা বুঝবেন যে আর্নিং করতে পারছি কি না। আমি তো আপনাদের অযথা বলতেছি না। আচ্ছা যাই হোক, তো যারা কাজটা করবেন তারা অবশ্যই ধরে নেবেন যে আমার এখানে 2 মাস মিনিমাম সময় দিতে হবে। 2 মাস পর থেকে আমার ইনকাম আসবে। আর হ্যাঁ, 2 মাস পর থেকে যে ইনকাম আসবে সব মূলত তাও না। এখানে কিছু কিছু কাজ আছে ওরা ইনস্ট্যান্টলি সেগুলো দিয়ে দেয়। তো ওইগুলো হচ্ছে ধরেন যে কয়েনটা মার্কেটে লিস্টেডই আছে, আমি তো আপনাদের বলছি যেগুলো মার্কেটে লিস্টেড নেই। তো এমনও কিছু এয়ারড্রপ আছে যেগুলো ধরেন যে এই কয়েনটা বাইন্যান্স কয়েন, তো এই কয়েনটা কিন্তু মার্কেটে লিস্টেড আছে। তো এখন যদি আমরা এই কাজটা করি তাহলে দেখা যায় এই কাজটা এখন করলাম 10 দিন বন্ধ, কাজটা 10 দিন পরে ডিস্ট্রিবিউট করলো, মানে কি 10-11 দিন পরে হচ্ছে আমি এটার পেমেন্টটা পেয়ে যাব। তো দেখা যায় এটা যদি আমার লাস্টের দিনের মাথায় দেবে, ধরুন আজকে যদি আমি করি আজকে লাস্ট ডেট, কালকে থেকে ডিস্ট্রিবিউট শুরু করলো, 2-3 দিনের মধ্যে পেয়ে গেলাম। তো এখানে কিন্তু ইনস্ট্যান্টও কিছু পাওয়া যায়। এই কাজটা করলে দেখা যায় আমি 5 থেকে 10 দিনের মধ্যে পেয়ে গেলাম। তো এই 2 মাসের মধ্যে পেমেন্ট পাইবেন, কিন্তু আপনি ধরে নেবেন ভাই যে 2 মাসের আগে আমি কোনো পেমেন্ট পাবো না, কিন্তু পাইবেন এই 2 মাসের মধ্যে কম পেমেন্ট পাইবেন, তেমন পাইবেন না, কিন্তু 2 মাস পর থেকে আপনি রেগুলার দেখবেন পেমেন্ট পাইতেছেনি। ঠিক আছে, তো যারা কাজটা করবেন সবারই এই মেন্টালিটি নিয়ে করবেন যে আমি যদি এখানে কাজ করি তাহলে আমার এখানে মিনিমাম 2 মাস সময় দিতে হবে। 2 মাস পর থেকে আমার আর্নিং আসা শুরু করবে। তো কারো যদি এরকম ধৈর্য থাকে তাহলে সেই কাজটা করবেন। আর আমি অনেক কিছু গোলমাল করে ফেলছি, কারণ হচ্ছে আমি কখনো এরকম ভিডিও টিউটোরিয়াল করি না, তো এই প্রথম করতেছি। যাই হোক, ওটা আপনি একটু বুঝে নিন, দরকার বলে ভিডিওটা 2বার দেখে নিন আপনাদের বোঝার ক্ষেত্রে। তো যাই হোক, এখন আমি পেমেন্টটা দেখাই। আমি যে আগে যে পেমেন্টগুলো পাইছি সেগুলো আমি আপনাদের দেখাই। যে আমার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা নিতেছি, নিয়ে এখানে আপনাদের চেক করে দেখা দিই। ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা সবাই ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু সময় লাগলেও। এটা হচ্ছে আমার ওয়ালেট, ঠিক আছে। আমার বর্তমানেও আছে $2498, $2098, মানে বাংলাটা হিসাব করতে গেলে প্রায় 2 লাখ টাকার মতো। কিন্তু এই 2400 যে ডলার আছে এটা আমি বাইর করতে পারবো না, কারণ এই কয়েনটা লক আছে জাস্ট। ঠিক আছে, বাকি যে কয়েনগুলো আছে এগুলো চাইলে কিন্তু আমি এখনই বাইর করতে পারবো। যেমন এটা, এই যে হাম টোকেন যেটা আছে, এটা 25.93, এটা চাইলে আমি এখনই উইথড্র করতে পারবো। তো রয়েছে, থাক, আমার উইথড্র করার প্যারা নাই। আচ্ছা যাই হোক, আমি আপনাদের আগে উইথড্র প্রুফগুলো দেখাই, তারপরে হচ্ছে কীরকম আর্নিং করতে পারবেন সেটা দেখাচ্ছি। মিনিট, দেখেন লাস্ট আমি এই যেমন ইথিরিয়াম, এই যে কয়েনটা আছে, ইথিরিয়াম কয়েনটা বাইর করেছিলাম $43। তো পার ডলারে আপনি 92 থেকে 93, সরি, পার ডলারে আপনার 85, 90, 92 এরকম পড়ে। যাই হোক, আপনি যদি 85 করেও ধরেন, মানে যখন সেল করছিলাম 85 করে সেল করছিলাম, তো 85 করে যদি হয় তারপরও অলমোস্ট 4000 টাকার মতো এই একটা কয়েন থেকেই। ঠিক আছে, আর এই যে আরেকটা কয়েন, এটার নাম হচ্ছে সেন্টিবেট, সংক্ষিপ্ত নাম SNTBT, এটা থেকে $26.38 উইথড্র করছিলাম। তো এটা $26 প্রায় 2200 থেকে 2300 টাকার মতো। দেখেন আমি কিন্তু এক পরিমাণ আর্নিং পাই না। যেমন এই কয়েনটা, এই এয়ারড্রপটা থেকে পাইছি $43, মানে এটা থেকে পাইছি 4000 টাকা, এটা থেকে পাইছি 2000 টাকা। তো আরও কিন্তু কয়েন পেয়েছে, দেখেন এই যে একটা কয়েন, এই যে একটা কয়েন, এই যে একটা কয়েন, এই যে একটা কয়েন। এই কয়েনগুলো থেকে কিন্তু আমি কোনো পরিমাণ টাকা পাই নাই, মানে এই কয়েনগুলো আমি পাইছি ঠিকই, কিন্তু ওরা মার্কেটে আসতে পারে নাই। ঠিক আছে, এখানে আপনি কাজ করার পরে 3 ভাগে পেমেন্ট পাবেন। একটা হচ্ছে আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে, ধরেন এক টাইপে আপনি পেমেন্ট পাবেন না। দ্বিতীয় টাইপে আপনি পেমেন্ট পাবেন, কিন্তু সেটা বাহির করতে পারবেন না। এখন ওরা যদি আপনার কয়েনটা দিছে ঠিকই, কিন্তু ওরা মার্কেট আসতে পারে না, তাহলে তো সেটার কোনো ভ্যালু নাই। তো এই যে কয়েনগুলো আছে, এটা, এই কয়েনগুলো হচ্ছে সেরকম, মানে
কয়েন পাইছি আমি ঠিকই, কিন্তু ওদের মার্কেটে কোনো ভ্যালু নাই, মানে এটা পাওয়া না পাওয়া একই রকম। আর থার্ড যে কয়েনটা আছে সেটা হচ্ছে যে এরকম ইথেরিয়াম, তারপরে এসএনটিবিটি, এই যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো হচ্ছে আমি পাইছি, তারপর ওরা মার্কেটেও লিস্টেড হচ্ছে এখন হচ্ছে। তারপর এগুলো আমি সেলও দিছি, সেল দেওয়ার পরে যেমন আর্নিংগুলো আসছে। আচ্ছা, তারপরে আমি নিচে যাই, আপনাদের আরও কিছু প্রুফ দেখাই। দেখেন কত কয়েন পাইছি, এগুলো মার্কেটে আসে নাই। দেখেন এয়ার ড্রপটাও করছে, ওইগুলো থেকে $40 দেখলেন, $26 দেখলেন, এটা থেকে মাত্র কিন্তু 8 সেন্ট, মানে এই কয়েনটা মার্কেট আসার পরে ফ্লপ হয়ে গেছে। ঠিক আছে, আর মার্কেটে সেরকমভাবে হাইপটা ক্রিয়েট করতে পারে নাই, তো এটা কোম্পানির লস হয়েছে। এখন সব কোম্পানি তো বেনিফিট করে নিতে পারবে না। আচ্ছা, যাই হোক আমি একটু নিচে যাই। এই যে একটা কয়েন, এটার নাম হচ্ছে নোবিএস ক্র্যাপ্টো বা নোবস কয়েন। এটা থেকে আমি $15 উইথড্র করছিলাম। $15 হচ্ছে প্রায় আপনার 1300-1400 টাকার মতো, এটা উইথড্র করছি। এই যে আরেকটা কয়েন, এটা থেকে $46 উইথড্র করছি। ঠিক আছে, যে আরেকটা, এটা থেকে $10 উইথড্র করছি। তারপর আরও যদি নিচে যাই, দেখেন আমার কিন্তু বিভিন্ন কয়েন আছে, এটা $1, এটা $1/2, এই যে $1/2, এগুলো বাইর করি না, এগুলো বাইর করে কী করবো, এগুলো পড়ে আছে, পড়ে থাকো, যদি কখনো ভ্যালু হয় তাহলে সেল দিব। এই যে এখানে $8 ইথেরিয়ামের। আরও আছে আমার, এটা তো হচ্ছে তখন আপনার এই ওয়ালেটে সব আসতো না, বিভিন্ন এক্সচেঞ্জ সাইটগুলোতে বেশি আসতো। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে আমি আপনাদের কম দেখাতে বললাম। আরও যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে হচ্ছে আপনার বেশি থাকতো, বিভিন্ন এক্সচেঞ্জ সাইট ছিল, তারপর হচ্ছে আপনার এক্সচেঞ্জ সাইট, তারপরে বিভিন্ন অ্যাপসে ওইখানে ইনকামগুলো বেশি ছিল। আর এখানে আপনি যা পাবেন, এখানে পাবেন ধরেন 70% হচ্ছে ইনকামটা পাবেন, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পাবেন বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন হচ্ছে অ্যাপসে। তো ওইখানে যেগুলো পাবেন ওইগুলো সবই মনে করেন ম্যাক্সিমামগুলো ওইগুলো বাইর করতে পারবেন, আর এখানে যেগুলো আছে তার তো ম্যাক্সিমামগুলো বাইর করতে পারেন না। যাই হোক, কাজ করতে করতে আপনারা এগুলো শিখে নিতে পারবেন। এখন আমি তো আপনাদের এগুলো পেমেন্ট প্রুফ দেখাই দিলাম। এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো পেমেন্ট প্রুফ দেখালেন, এটার টাকা, বাংলা টাকা কীভাবে বাইর করছেন? আপনারা ওইটা পারবেন না। আর কেউ যদি পারেন বাইর করে নেন, আর যারা পারবেন না তারা আমার কাছে হেল্প চাইবেন। আর তারপর যদি কেউ না বোঝেন আমাকে বলবেন, সেটা আমি আমার ওয়ালেটে নিয়ে নিজ দায়িত্বে ওটা বিক্রি করে আপনাদের সেটা বিকাশে টাকা দিয়ে দিব। সো পেমেন্ট যদি একবার পান, সেটা বাহির করা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, সেটা বাহির করে দেওয়ার দায়িত্ব আমার। এই যে একটা কয়েন দেখেন, এখানে যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো হচ্ছে আপনি বিভিন্ন সিস্টেমের হয়, বিভিন্ন সিস্টেম না, এই কয়েনগুলো হচ্ছে আপনার যখন পাইবেন, পাওয়ার পরে এক রেট থাকে, তারপর কিন্তু রেটটা আপ ডাউন করে। এই যে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, এই কয়েনটা আমার আসলে $0.002, মানে হচ্ছে 2 পয়সা। ঠিক আছে, তারপর এই কয়েনটা বর্তমানে আপ হয়েছে 1,69,000%, 1,69,000%। মানে বুঝতে পারছেন কথা, মানে 2 সেন্ট থেকে আমার সেটা হয়ে গেছে $26। মানে বাংলা টাকা আমি যদি আপনার বোঝাই, দুই টাকা থেকে হয়ে গেছে অলমোস্ট 2500 টাকা। ঠিক আছে, তো এই জায়গাগুলো এরকমই ভাই, আপনার এই লাভ লোকসান হয়। কারণ এখানে হচ্ছে আমরা ওইগুলো হিসাব করব না, যে আমরা এই কয়েনগুলো ফালায় রাখলাম, আমাদের লাভ হতে পারে, লস হতে পারে। আমরা যখনই এই কয়েনগুলো পাবো সেগুলো উইথড্র করে ফেলবো। তো যাই হোক, ইনকাম কি সেটা তো আপনারা দেখতে পারলেন, ইনকামটা কত পাবেন সেটাও আপনার আশা করে আপনাদের বুঝাইতে পারছি। এখন আপনার যদি বলেন যে সহজ ভাষায় ভাই আপনি একটু বলে দেন সহজ ভাষায় কীরকম ইনকাম করতে পারি মান্থলি। এখন আমি আপনার আইডিয়ার জন্য বলতে পারি, আপনি 2 মাস পর থেকে প্রতি মাসে অলমোস্ট 15 থেকে 20, ধরেন 20,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, 2 মাস পর থেকে। এখন সেটা আপনার কপালের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে কিভাবে কাজ করবেন। প্রথমত হচ্ছে সবগুলো কাজ কিভাবে করবেন, প্রত্যেকটা কাজের জন্য আমি ভিডিও করে আপনাদের দিয়ে দিব। তারপর আমি এখন একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদের,
কাজটা কী বা কীভাবে করতে হবে। দেখেন এরকম আমি হচ্ছে আপনাদের একটা ফর্ম দিব। তো এখানে লেখা আছে জিওপলি এয়ারড্রপ, মানে কোম্পানিটার নাম হচ্ছে জিওপলি, এটা হচ্ছে এয়ারড্রপ। এখানে লেখা আছে ফ্রিতে $5, মানে এই যে কয়েনটা আছে এটা আপনি ফ্রিতে $5 পাইবেন। তো এই জন্য আপনার কী করতে হবে, এই যে দেখেন এখানে দিয়েছে কমপ্লিট অল টাস্ক, মানে যে টাস্কগুলো আছে এগুলো সব কমপ্লিট করতে হবে, তারপর ডিটেলস সাবমিট করতে হবে, তারপর ইন্টার যে বিএসসি বা ইটিএইচ অ্যাড্রেস, মানে ওই যে আপনাদের স্মার্ট চেন যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে। এই জন্য আপনাদের কী করতে হবে, এখানে জয়েন করেন, ক্লিক করে আমি জয়েন করি টেলিগ্রামে। কাজ কিন্তু বিভিন্ন টাইপের হয়, যেমন এটা টেলিগ্রামে করতে হচ্ছে, বিভিন্ন বা ওয়েবসাইটে করতে হয়, ওগুলো আমি আপনাদের সব বুঝাই দেবো, চিন্তা নাই। তো কাজটা কীভাবে করবেন আপনাদের জাস্ট একটু এক্সাম্পল দেখাই দিচ্ছে। এখানে আসার পর স্টার্টে ক্লিক করলাম, এখানে আমি হিউম্যান কিনা সেজন্য আমার একটু ভেরিফাই করতে হবে। 13+8 কত হয়, 18। এখন দেখেন এই যে আমাদের লিস্টে দিয়ে দিছে এখানে কী কী কাজ করতে হবে। এখানে দেখেন কিছু মধ্যে লেখা আছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে হচ্ছে এগুলো অবশ্যই করতে হবে, আর যেগুলো আছে অপশনাল, এই যেগুলো আছে অপশনাল, এখন এই অপশনালগুলো হচ্ছে আপনি এগুলো চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন, কিন্তু যদি করেন তাহলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, মানে যেখানে আপনি $5 পাওয়ার কথা এখানে আপনি $10, $20, $30 পর্যন্ত পাইতে পারেন। তো আমরা যেগুলো অপশনাল আছে ওগুলো করবো, এগুলো মিস দিব না। আচ্ছা প্রথম থেকে আসি, প্রথমে একটু লেখা আছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। তো এখানে ক্লিক করে জয়েন করলাম, ঠিক আছে, কাজ শেষ, ব্যাক আসলাম, তারপর জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে জয়েন করলাম, তারপর ফলো আওয়ার টুইটার, লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট। এখানে বলছে ওদের টুইটারটা ফলো করতে হবে, তারপর পিন পোস্ট যেটা আছে, মানে প্রথম পোস্টটা যেটা আছে ওটাকে পিন পোস্টই বলে, ওই পোস্টটা হচ্ছে আপনাদের একটা লাইক দিতে হবে আর রিটুইট করতে হবে। আচ্ছা কীভাবে কী করবেন আমি দেখাই দিতেছি, ওপেন করে ফার্স্টে ফলো করলাম, এই যে পিন পোস্ট অলওয়েজ উপরে এসে থাকে। তো এটা আমাদের কি বলছে, একটা লাইক দিতে বলছে, যে লাভটা হচ্ছে লাইক, আর রিটুইট এটা হচ্ছে রিটুইটের বাটন, এই যে রিটুইট করছে, ঠিক আছে। তো এখানে আমাদের কাজ শেষ, তারপর ফলোয়ার ইনস্টাগ্রাম ফলো করতে বলছে। তো এখানে আমরা ইনস্টাগ্রামটা ফলো করি, জাস্ট ফলো, তারপর ফলো আওয়ার রেডিট, সরি আমার ফোন না টেলিগ্রামটা মনে হয় হ্যাং করছে। আচ্ছা ফলো আওয়ার রেডিটটা ফলো করে, এগুলো অলওয়েজ দিয়ে দেন, তাহলে বারবার এরকম জ্বালাইব না। এই যে জয়েন মিনস ফলো, তারপর আছে ডিসকর্ড, ডিসকর্ডে জয়েন হয়ে গেছে। তারপরে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওকে ইউটিউব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করি। দেখেন তারপর বলছে ফলোয়ার, মানে আরেকটা টুইটারেরও হচ্ছে সেম ফলো করতে হবে, এটাও ফলো করাই আছে, তারপরে লাইক রিটুইট, ওকে এখানে জয়েন করাই আছে আমার, তারপর সাবমিট ইউর ডিটেলস। আচ্ছা এখন হচ্ছে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমাদের প্রমাণ দিতে হবে, মানে এই সবগুলো অ্যাকাউন্টের ইউজার নেম বা পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে, ওরা এগুলো মিলিয়ে দেখবে সব ঠিক আছে কি না, যদি দেখে সব ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের পেমেন্টটা করবে। আচ্ছা এখানে ইমেল চাইছে, তো আমার ইমেলটা আমি দিয়ে দিই, একটু বড় হয়েছে, থ্যাংক ইউ, প্লিজ সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক। এখানে আমার টুইটারের প্রোফাইল লিঙ্ক চাইছে, তো আপনারা যদি কিবোর্ডের সংক্ষিপ্ত
লিখে সেভ করে রাখেন, তাহলে এইভাবে আমার মতো দিলেই হবে। তারপর চাইছি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক। রেডিটের প্রোফাইল লিঙ্ক। এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু please submit your Reddit profile link which you have participate. রং বলতেছে কে? আচ্ছা, আমার রেডিটের প্রোফাইল লিঙ্কটা কি রং হয়েছে একটু চেক দিই। আচ্ছা, ওইখানে ইউজ জায়গায় আর হয়তো এটা নতুন আপডেটের পরে মনে হয় এই সিস্টেমটা করছে। প্রোফাইল নেম এখানে ইউজ এখানে আছে, ইউজ জায়গায় আর লিখতে হবে। তো সবাই এটা রিনেম করে নিন। এখন হচ্ছে ডিসকর্ডের ইউজার নেম চাইছে। তারপরে ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্ক। আচ্ছা, আপনাদের মনে বলা হয় না ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্কটা কীভাবে বাইর করতে হয়? ওটা যদি কেউ না পারেন আমাকে বললেন, আমি ওটা আপনাদের বাইর করে দিব না। সাবস্ক্রাইব করছে। প্লিজ সাবমিট দ্য সোশ্যাল মিডিয়া ইউ ইউজ টু। এখানে বলছে আপনি ভিডিও করছেন কিনা, না আমি ভিডিও করেন, এটা স্কিপ। তারপরে হ্যাঁ, এখানে জয়েন করছে, জয়েন, ইয়েস। নাও প্লিজ অ্যাড ইউর পলিগন। আচ্ছা, এখানে দেখেন, এখানে ওরা বলছে যে পলিগনের ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। মানে আমরা যে ওয়ালেটটা খুলছি, এই যে ওয়ালেটটা আছে ট্রাস্ট ওয়ালেট, এইখানে ট্রাস্ট ওয়ালেটের আমাদের কিন্তু ওয়ালেট দিতে বলে নাই। তো আমি 70% এখানে চাই, বাকি যে 30% ওইগুলো হচ্ছে যে পলিগন চায় বা অন্য আরও 2-1টা আছে ওইগুলো চায়। তো এটা আমারও নাই, তো আমি অ্যাকাউন্ট খুলি। এখানে দেখেন লগ ইন করার জন্য কয়েকটা অপশন দিয়েছে, মেটামাস্ক, ওয়ালেট কানেক্ট বা কয়েনবেস ওয়ালেট। এখান থেকে যে কোনো একটা হলে হবে, ওয়ালেট কানেক্ট হলেও হবে, কয়েনবেস ওয়ালেট হলেও হবে। তো ওয়ালেট কানেক্ট দেওয়ার পরে
আচ্ছা, আমি কয়েনবেসটা দিয়ে করি, আমার কয়েনবেস অ্যাকাউন্ট আছে। কয়েনবেসে তো অ্যাপসটা নামাতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিয়ে এখানে হচ্ছে আপনারা এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খুলে জাস্ট এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এখানে দিলে হয়ে যাবে, কাজ শেষ। লাস্ট স্টেপে হচ্ছে আপনার ওয়ালেটটা চায়, তো ওয়ালেটটা দিলে কাজ শেষ। ঠিক আছে, আমি আপনারা আরেকটা দেখাই দিতেছি। অসুবিধা নেই, প্রতিটা কাজের জন্য আমি ভিডিও করে আপনাদের দিয়ে দেবো। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। জয়েন এয়ারড্রপ, এখানে কি কি বলছে, জয়েন টেলিগ্রাম, ওকে জয়েন, তারপরে এটাও জয়েন করতে বলছে, জয়েন করলাম। ফলো করতে বলছে, আর কিছু রিটুইট করতে বলছে, ফলো করাই আছে আমার আগে, রিটুইট করি। এখানে দেখেন, এখানে বলছে যে এটা রিটুইট করতে হবে, সাথে 5 জনকে ট্যাগ করতে হবে, মানে 5 জন টুইটার ইউজারদের ট্যাগ করতে হবে। তো এখানে 5 জনের প্রোফাইল আমার কাছে আপাতত নাই, তো একটু পরে আমি গ্রুপে বলে দিব। তো সবাই সবার ইউজার নেমটা দিয়ে দিবেন, দিয়ে দিলে হচ্ছে সবাইকে এখানে 5 জনকে আপনার ট্যাগ করতে পারবেন। ট্যাগ করলে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হবে। তো আমি আপাতত এইভাবে 4টা আসে, আমি আপাতত দিয়ে দিই, কাজটা তো আমার কমপ্লিট করতে হবে। চারটা আসে আর কি, তারটাই দিয়ে দিতেছি। আচ্ছা, 5 জনকে ট্যাগ হয়েছে, তারপর আমি একটু কিছু লিখে দিই। দিস ইজ প্রজেক্ট। এখানে চাইলে আপনি কিছু লেখলেও লিখতে পারেন, না লিখতেও পারেন, আমার একটু মন চাইছে আমি তাই লিখে দিলাম। যাই হোক, তারপর পোস্ট করতে বলছে, পোস্ট করছি আমরা। এখন কাজ শেষ, আমরা রেজিস্টারে ক্লিক করি। এখানে বলছে প্লিজ টাইপ ইউর BEP20 বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, এখানে কিন্তু লিখে দিছে বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাড্রেসটা। তো এই অ্যাড্রেসটা তো আমি আপনাদের স্টেপ 3-তে বলেই দিয়েছিলাম কোথায় পাইবেন। এখন বলছে টুইটারে ইউজার নেম দিতে, টুইটারে ইউজার নেম, প্লিজ ইন্টার দ্য লিঙ্ক টু ইউ রিটুইট। এখন আমরা যে রিটুইটটা করছিলাম, ওরা এখানে বলছে যে আপনি যে রিটুইট করছেন সেটার লিঙ্কটা আমাকে দেন। কারণ এই লিঙ্কটা চাওয়ার ওদের কারণ একটাই, যে আমি যদি রিটুইট করতে করি তাহলে তো লিঙ্কটা পাবো। ঠিক আছে, তো এটা প্রুফের জন্য ওরা ওই লিঙ্কটা চায়। এই যে এটা এখানে ক্লিক করুন, এই যে এটা তো আমরা করছিলাম তাই না, এইটা রিটুইট করছিলাম। তো এটার প্রোফাইল লিঙ্ক বাহির করার জন্য শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্ক,
পেস্ট লিঙ্ক সেভ, ওয়েল ডান, কাজ শেষ। দেখেন ওয়েল ডান এসে পড়ছে, কাজ শেষ। এখন মাই ব্যালেন্সে ক্লিক করি, এই যে দেখেন কমপ্লিট টাস্ক রিওয়ার্ড 1,00,000 কয়েন, মানে আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা কাজ শেষ। এখন আমি চাইলে অন্যটার কাজ করতে পারবো। দেখছেন কাজ কি সিম্পল, যেমন এটার কাজটা একটু বেশি, ওটার কাজটা একটু কম, এরকমই। তো এটার মধ্যে কিন্তু অন্য একটা ওয়ালেট চাইছে। তো এটা, এই ওয়ালেটটা কীভাবে খুলবেন বা কীভাবে কী করতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো না। এই ভিডিও এইভাবে অনেক বড় হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আর কিছু বোঝানো কি বাকি আছে? এয়ারড্রপ কি, ইনকাম, পেমেন্ট প্রুফ, তাও দেখিয়ে দিছে। পেমেন্ট প্রুফ কীভাবে কাজ করবেন তো সবই দেখে দিছি। তারপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আর আবার বলতেছি, এখান থেকে ইনকাম করতে চাইলে আপনার 2 মাস ধরে নিতে হবে। 2 মাস কোনো ইনকাম আসবে না, আসবে না যে তা না, আসবে খুব কম, মানে ওটা না ধরার মতো। আপনি ধরে নেবেন 2 মাস কোনো ইনকাম আসবে না, 2 মাস পর থেকে আপনি ইনকাম আসবে। সো এই মেন্টালিটি যদি রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার কাজটা করবেন, না হলে এই কাজ করার কোনো দরকার নেই। আর তারপরেও আবার সবাই জিজ্ঞাসা করো ভাই কীরকম মাসে ইনকাম করতে পারবো ভাই, বলে আমি তো সব ডিটেলসে বলেই দিলাম যে এক একটা থেকে এক এক রকম, এটা কোনো গ্যারান্টি নেই। আপনার ডেলি ইনকাম কত হবে, মান্থলি ইনকাম কত হবে, প্রতিটা কাজ থেকে ইনকাম কত হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আমার আইডিয়া মতে আপনি মান্থলি মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন 2 মাস পর থেকে। ঠিক আছে, আচ্ছা এই ভিডিও শেষ করি, এভাবে অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তীতে কারো কিছু যদি জানার থাকে তারপরেও আমাকে এরপরে নক দিয়ে বলবেন।